রিজিক, যেটা অন্যরা পায় না। শহীদদের আরেকটা মর্যাদার বিষয় হলো কিয়ামতের ময়দানে শহীদরা যারা যে অবস্থা শহীদ হয়েছেন ওই অবস্থা তার শরীরে সে রক্ত নিয়ে, সে শাহাদাতের লিবাস নিয়ে সে অবস্থা সে উঠবে, সবাই দেখলে বুঝবে এই লোক মহান শহীদ, মর্যাদাবান আল্লাহর কাছে এবং অন্যদের কাছে তার মর্যাদা ফুটে উঠবে, প্রমাণিত। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কেউ যদি তার জীবন সম্পদ সব আল্লাহর রাহে কোরবান করে দেয় তাহলে তার বিনিময় হলো শুধু জান্নাত। তার বিনিময় শুধু কি? জান্নাত। শহীদের আরেকটা বড় মর্যাদার বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহর নেয়ামত প্রাপ্ত মানুষের যে তালিকা উল্লেখ করেছেন সেই তালিকার সবচেয়ে শীর্ষে হলেন নবী রাসূলগণ, আল্লাহর নবীগণ, রাসূলগণ। এরপরে আল্লাহ উল্লেখ করেছেন সিদ্দিকগণ, যারা নবী রাসূলদের সহযোগী সহচরের ভূমিকা অবতীর্ণ হয়েছেন, যারা পরম সত্যবাদিতার পরিচয় দিয়েছেন, ভিতর বাহির এক পিওর মুসলমান। সিদ্দিক ইমানদারদের সর্বোচ্চ স্তর, নবী রাসূলদের পরে তাদের কথা উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ তাআলা শহীদদের কথা উল্লেখ করেছেন, রোজাদার, নামাজি, অন্যান্য রোজা সিয়াম পালনকারী, দান সাদকা আদায়কারী, এদের সবারই মর্যাদা আছে, শহীদদের চেয়ে বেশি না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। এরপরে বলেছেন ওয়াস সালিহিন। আল্লাহ এখানে কয়েকটা ক্যাটাগরির কথা উল্লেখ করেছেন, 4টা ক্যাটাগরি। এক, নবী রাসূলগণ যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, আল্লাহ নেয়ামত পেয়ে গেছে এবং পাবে নিশ্চিত। এক হলো নবী রাসূলগণ, 2 হলো সিদ্দিকগণ, আপার ক্লাসের ইমানদারগণ, 3 নম্বর হলো শহীদগণ, আর 4 নম্বর হলো সাধারণ নেককাররা, নামাজি, রোজাদার, ভালো মানুষ, নেককার মানুষ। এরা পরে, তাদের আগে হলো শহীদদের মর্যাদা। তো এটা হলো শাহাদাতের আরেকটা ফজিলত এবং শহীদের আরেকটা মর্যাদা। আর এর পাশে বাইরে হাদিস